ডক্টর ইউনূসের এই সিদ্ধান্ত সাধারণ জনগণ কি মেনে নিবে বন্ধুরা? আপনারা জানেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর তিনি চেয়েছিলেন দেশকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে তারপর নির্বাচন দিতে। এখন আমরা দেখছি যে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত সিদ্ধান্ত চাচ্ছে যে আপনারা দ্রুত নির্বাচন দিন, অথচ আপনারা এই 1 মাস আগেও কিন্তু এই কথাটা কখনো মাথাও আনতে পারেননি। এখন ডক্টর ইউনূস তিনি যে চেয়েছিলেন যে একটি দেশকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়ে তারপর নির্বাচনে দিয়ে দেওয়া, এবং তিনি সর্বপ্রথম তার বক্তব্যে বলেছেন যে জনগণ যতদিন চায় ততদিন থাকবেন। এখন তিনি যেটি বললেন যে একটি সংস্কার করে দিয়ে নির্বাচন দেবেন। এখন হঠাৎ করেই তিনি কি এমন কথা বললেন যে আসলে দ্রুত নির্বাচনের কথা? বন্ধুরা, আমরা নাঈম আলী ভাইয়ের একটি ভিডিও থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন দেখে আসি, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্স। একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই মানুষটার এই মুহূর্তে বাংলাদেশ থেকে ধরেন পাওয়ার মতন সুযোগ সুবিধা নেওয়ার মতন কি আছে? কিচ্ছু নাই। তা আছে অনেক কোনো কিছু আছে না, কিচ্ছু নাই। আমরা ভাবছিলাম একটা রাজনৈতিক দল ফাংশন করবেন, এখন সেটাও করবেন না। না, আজকে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে বিভিন্ন মারফত গণমাধ্যমে বক্তব্যগুলো আসছে, আমার কাছে মনে হয়েছে যে রাগে ক্ষোভে অভিমানে যে আরে কোন জাতির লেগে এগুলা করতেছে ভাই, এই জাতি তো বড় অস্থির জাতি, বড় তাড়াহুড়া জাতি। নেতাদেরও অনেকের বড়ই তাড়াহুড়া, কখন যে আমরা চেয়ারটাতে বসবো। আর এই শুধু তাড়াহুড়াতে তিনি আজকে যে বক্তব্যটা দিয়েছেন আমি বিশ্বাস করি তার প্রথম দিনের বক্তব্য, জাতির উদ্দেশ্যে দেওয়া দ্বিতীয় ভাষণ, তৃতীয় দিনের বক্তব্য টোটালি আলাদা। তৃতীয় দিনের বক্তব্যটা কখন আসছে? যখন এতগুলা দল আছে, একটা লোক বিকাল 3টা থেকে খালি বৈঠক কে বৈঠক, বৈঠক কি বৈঠক, এক একজন যাচ্ছে দাবি দেওয়া 31, 75, 100, 20, 22 দাবি দেওয়া দিচ্ছে। বেটার তো ভাই আপনার বাপ দাদা আছেন এই বয়সে, ভালো কথা কইেন তো মেজাজ গরম হয়ে যায়, তাই না? মুরব্বীরা মেজাজ গরম হয়, 85 বছর বয়স্ক একজন মানুষ, রেস্ট দরকার। সে এত যদি চাপ দেন তো আসেন আবার নির্বাচনী রূপরেখা নিয়ে তিনি রাগের মাথায় আমার মনে হয় যে সিদ্ধান্তটা নিছেন। বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি, যেই পরিমাণ জট লাগছে, এগুলার খুলতে মিনিমাম 2 বছর লাগার কথা। 2 বছর উপরে লাগতেছেন, আমি কোনো সময় নষ্ট করব না। তিনি কেন মনে করতেছেন যে সময়টা নষ্ট হচ্ছে? কারণ ওই রাজনৈতিক নেতারা বারবার বলছেন যে তিনি সময় অপচয় করতেছেন। গত 1 মাস আগেও তো 5 বছরের আগে নির্বাচন কল্পনা তো আনেন নাই, এরপরেও যে নির্বাচন হইয়া পাশ করবেন সেটাও ভাবেন নাই। যতক্ষণ শেখ হাসিনার দম থাকতো ততক্ষণই আওয়ামী লীগ গায়রা থাকতো, এই বাস্তবতা। সেখান থেকে যেমনে যেমনে হোক ক্ষমতা পতন হয়েছে, তিনি আসছেন। তিনি আসার পরে প্রথম দিন বললেন যে সংস্কার করে আমরা সুন্দর একটা নির্বাচন, জনগণ যতদিন চায়। এরপরে দ্বিতীয়বার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি বললেন? জনগণ যতদিন চায়। এখন তৃতীয় ধাপে আইসা তিনি আজকে বক্তব্যটা দিয়ে বসলেন খুব দ্রুত নির্বাচন দেবে, অযথা নির্বাচন আয়োজনে সময় নষ্ট করব না, যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচন দিয়ে দেবে। কেন? রাজনৈতিক নেতাদের চাপে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় আমি নষ্ট করতে চাই না, অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না, খুবই দ্রুত সংস্কার কাজগুলা যতটুকু পারা যায় ততটুকু শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি আমরা করে দেব। তো এই সময় প্রধান উপদেষ্টা তিনি বলেন যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার তিনি ওয়াদাও করছেন। মিনিমাম 2 বছর থাকলে ভালো হতো। 2 বছর তারিখ পে টেলিভিশন খুললেই ডক্টর ইউনূস নিয়ে সমালোচনা, সন্দেহ, এটা সেটা, এটা হইলো কেন, ওই যে আসিফ নজরুলের পিছনে ছবি আছে কেন, তারপর হচ্ছে সাখাওয়াত সাহেব তিনি একটা বক্তব্য কেন দিলেন। এই মানুষগুলোই তো ভাই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের কাছে বিএনপি জামাতের এজেন্ট হিসাবে মাইক টেরও খাইছে, প্রায় এই লেভেলে খাইছে। আজকে আপনারা তারা সব নগদে বানাই ফেলছেন আওয়ামী লীগের দালাল। হয়তো এইটাই বাঙালি জাতি, এটাই সব আপনাদের চিন্তা হচ্ছে। সুদখোর আপনারা লেখা শুরু করছেন, আমি পাইছি। আপনি কান্না সুদ ব্যাংকের খানা কি খালি সব মানে একদম সতী সাথী পীর এই দেশের মানুষ, দুনিয়ার পাট এই দেশের মানুষ আমরা। অন্যের উপর আঙ্গুল তোলা খুব সহজ। একটা বয়স্ক মানুষ এত দিকে টকশু ফকশু যা আছে, বা আমার নিজের তো বিরক্ত লাগতেছে। যদি ডক্টর ইউনূস রাগ করে ছাইরাই দেয় যে ঠিক আছে বিচক্ষণ মানুষ হুট করে পদত্যাগ হয়তো করবে না, করবে কি ইলেকশন, জাতির এক অংশ হই হই রই রই, এরপরে আরেক অংশ আমরা যারা আমজনতা যারাই আছে মারা খাও, দখল লুটপাট চাঁদাবাজি। গত একদিনে কতগুলা দেখছেন বিএনপির ঘটনা। জামাতের 2 জনও কিন্তু আবার আসামি করছে একটা জায়গাতে মার্ডারের ইস্যুতে, দেখছেন নি? আমি বানাইয়া বলতেছি, গণমাধ্যমে আসতেছে।
সংস্কারটা আপাতত আপনার কাছে মনে হবে যে এটাতে আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু আপনি যদি দূরদর্শী চিন্তা ভাবনা করেন অদূর ভবিষ্যতে আপনিও অ্যাডভান্টেজ পাবেন। তবে ডক্টর ইউনূস একটা কথা কিন্তু বারবার বলছে, প্রত্যেকটা অপরাধীর বিচার হবে, প্রত্যেকটা। এক রাইতে যদি পুলিশের সব বাদ দিয়ে লায়, আর্মির সব অফিসার বদলাই ফেলে, সচিবালয় পুরো আওলাই ফেলে, রাষ্ট্রটা চলবে কেমনে? ফাংশন করতে হবে। যে বলতেছেন মাঠে পুলিশ নাই, থাকবো কেমনে? যদি এখন ঘোষণা দেয় যে যারা যারা অপরাধ করছে সবাই লিস্ট করে আজকে রাতে ক্রস ফায়ার দিয়ে দেবো, পুরো বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে যাবে, পরে এত সোজা তো না, একটা সিস্টেম আছে, একসাথে সবগুলো ধরে চিপতে পারবে। যেমনে যেমনে কৌশলে কাজটা কইরা যায় এক চিপা দিয়ে হাগুবার করবে, সেই চিপার দিকে তিনি যাচ্ছেন। আওয়ামী লীগের যারা লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় করছে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের যে কোনো জায়গায় প্রত্যেকটা বিচার হবে। এখন আমরা এই যে বারবার বলে দিতেছি, তারাও তো সচেতন হয়ে যেতেছে, ফাংশন করতে দিবে না। নানান জায়গা থেকে নানান কিছু এখানে হচ্ছে। আল্লাহর ওয়াস্তে ডক্টর ইউনূস সাহেবরে আপনারা ধৈর্য হারা করেন না, একটু নিজের দিয়ে ভাবেন বক্তব্যের ভাষা কি, মনে হচ্ছে ফাইরা ফেলবে ওনারে। আর বেটা লুটপাট করতে আসছে উনি, আরে ওরাই তো লুটপাট করার জন্য বসে আছে। একটু ধৈর্য সহ্য রাখেন। এই দেশে জুলুম হয়েছে 100%, সেই জুলুমের শাস্তি আল্লাহ দিছে আওয়ামী লীগরে। আবার আপনি আরেক জুলুমকারী হিসেবে তাড়াতাড়ি বসার জন্য চেয়ারে পাগল হয়ে গেছেন, ভুলে গেলেন মাত্র 3 দিন আগের ঘটনা। ক্ষমতার লোভ, তিনি কাজ করতেছে, তারা কাজ করতে দেন। অভিমান করে যদি সইরা যায়, ঠাস করে একটা নির্বাচন দিয়া দেয়, প্রয়োজনীয় পদক্ষেপ না কইরা, এইটার ফায়দা যেমন আপনারা লুটবেন আগামী দিনে। আজকে আওয়ামী লীগ যা যা তৈরি করে গেছে, এগুলো সবকিছুর প্রথম শিকার আওয়ামী লীগে হচ্ছে, তাই না? আওয়ামী লীগই তো এগুলার এখন বাট খাওয়া খাচ্ছে, ভবিষ্যতে আবার আপনারা খাবেন। কাজ করতে দেন ওনারা। ভালো থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা বাঙালিরা এমন একটি জাতি, মানে পাগলের মতন হয়ে যায় নির্বাচনের জন্য। মানে কখন নির্বাচন দেবে, কখন নির্বাচন দেবে, নির্বাচনের ছিটে বসতে পারলে তো মোটামুটি দুর্নীতি করা যাবে, বিদেশে টাকা পাচার করা যাবে, বেগম পাড়া তৈরি করা যাবে, এই যে মানে একটা চিন্তা ভাবনা, এটা মানে একটা ঢুকে গিয়েছে। অথচ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু এটা দৌড়ের উপর ছিল। এরা কিন্তু কখনো চিন্তা করতে পারে নাই যে নির্বাচন আসবে, নির্বাচনে জয়লাভ হব, আরামায় এসে মজমায় বসে খাবো। বা জাতিটাই এমন। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা চাই যেন সুস্থ একটি পরিবেশ তৈরি করে তারপর নির্বাচন হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।